রবকে খুশি করার জন্য আমি কোরবানি করি না, আমার রবকে খুশি করার জন্য আমি কোরবানি করি। যেহেতু আমার উপরে নেশা ফরজ ওয়াজিব হয়ে গেছে, আমার উপর ওয়াজিব হয়ে গেছে, আমার এরকম ভাবে স্বর্ণ অলংকার মিলে, নগদ ক্যাশ মিলে 80, 90, 1 লক্ষ টাকা যার কাছে, 10, 11, 12 জিলমাস 3 দিন যার কাছে 80, 90, 1 লাখ টাকা পরিমাণ যার কাছে থাকবে, তার উপর 1 বছরের একটা বকরি, 1 বছর একটা ভেড়া দিয়ে কোরবানি করা ওয়াজিব। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের খুশির জন্য নামাজ পড়েন, রবকে খুশি করার জন্য কোরবানি করেন। যার উপর ওয়াজিব হয়ে গেল যে কোরবানি করলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, যার এরকম ভাবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলে বিয়ে করার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্য, মার্কেট দোকানের মালিক হওয়ার জন্য, লাখপতি কোটিপতি শিল্পপতি হওয়ার জন্য যারা কোরবানি দেয় না, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, এদের রব্বি কারীমের দরবারে রবকে খুশি করার জন্য কোরবানি বন্ধ করে নাই। এরা দুনিয়ার ক্ষমতাবান, দুনিয়ার টাকা আরো টাকাবান হবে, আরো সম্পদের মালিক হবে, কিন্তু আমি কোরবানি দিব না, আল্লাহ তাআলা নারাজ হয়। আল্লাহ নারাজ হওয়ার মধ্যে বান্দার কোনো নুসরত আর বান্দার কোনো ভালাই, বান্দার কোনো কল্যাণ থাকতে পারে না। এজন্য ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা নামাজ পড়ে রবের খুশি করার জন্য 10,000 টাকা দিয়ে একটা কোরবানি বকরি দিব, আমার এক গরু দিয়া ওয়াজিব না, আমার 1 বছরে একটা বকরি ভেড়া দিয়া কোরবানি ওয়াজিব। নির্দেশ কার? এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ওয়াকানা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দিকে ছুটছে, আল্লাহ তুমি আমার উপরে কুরবানি ফরজ করেছো, আল্লাহ তুমি আমাকে স্বপ্নে দেখাইছো আমার কুরবানি দিতে হবে, কুরবানি করতে হবে। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটছে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ নির্দেশ করছে ওয়াকানা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ তাআলার পথ পানে ছুটছে পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তাআলার দিকে ছুটছে, ও আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো, আল্লাহ তুমি আমাকে যেভাবে নির্দেশ করেছো, আল্লাহ আমি জানি তোমার নির্দেশ পুরা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটছে তো ছুটছে, এরপর রব্বে কারীমের কাছে একটা দোয়া করেছে। ওনার স্ত্রী ছিল এরকম ভাবে বাজা, ওনার ছেলে সন্তান হয় না, রব্বে কারীমের দরবারে দোয়া করেছে, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার স্ত্রী হাজেরা 90 বছর হয়ে গেছে, আল্লাহ তার কোন ছেলে সন্তান হয় না, আল্লাহ তার কোন ছেলে মেয়ে হয় না, আল্লাহ আল্লাহ তুমি তাকে এরকম ছেলে সন্তানের মালিক বানাই দিতে পারো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এরকম ভাবে নেককার সন্তানের সুসংবাদ তুমি দান করো, আল্লাহ নেককার ছেলের সুসংবাদ তুমি দান করো। আল্লাহ তাআলাকে বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার স্ত্রীর ছেলে সন্তান হয় না, আল্লাহ আমার বংশধরের মধ্যে তুমি একটা নেককার ছেলে সন্তান দাও। আল্লাহ তাআলার কাছে কায়েম রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দিয়েছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এ পয়গম্বর যাও যাও যাও, আমার কাছে সন্তান চেয়েছো, আমার কাছে ছেলে মেয়ের অভাব নাই, এরকম ভাবে আমি তোমাকে সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে নেককার একজন সন্তানের সুসংবাদ আগাম দিয়া দিলাম। তোমার স্ত্রী হাজেরার গর্ভে আমি আল্লাহ তাআলা নেককার ছেলে সন্তান দিয়ে তোমার বংশ উজ্জ্বল করব। আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। এরপরে সন্তান
সন্তান যখন ইসমাইল জবিহুল্লাহ আল্লাহ দিলেন, এরকম ভাবে এরকম নির্বাসন দিলেন, ওই পাহাড়ের পাদদেশে রাইখা আসলেন। বিরাট এক ঘটনা বাজান। আস্তে আস্তে একদিন দুই দিন এভাবে সপ্তাহ মাস অতিবাহিত, বছর অতিবাহিত হওয়ার পরে কিতাবের মধ্যে লেখে 8 বছর অথবা 12 বছর, যখন তাফসীরের মধ্যে লেখে 12 বছর, ইসমাইলের বয়স যখন 12 বছর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্নে দেখায়, হে আমার বন্ধু, হে আমার খলিল, আপনি আপনার প্রিয় বস্তুটাকে আমার রাহে উৎসর্গ করে দেন, আমার রাহে কুরবানি করে দেন। এই কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ফালাম্মা বালাগা মাউস সাআয়া, এটার তাফসীরের মধ্যে লেখে এই ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে হাঁটি হাঁটি পা পা করে চলতে পারে, এই অবস্থা যখন হয়, তখন আল্লাহ তাআলা তাকে সন্তানকে কুরবানি করার নির্দেশ দেয়, স্বপ্নে দেখায়। ফালাম্মা বালাগা মাউস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এরকম ভাবে রাতের বেলা স্বপ্নে দেখে, ইন্নী আরা ফিল মানাম, রাতের বেলা স্বপ্নে দেখে আল্লাহ বলতেছে পয়গম্বর এরকম ভাবে আমি আল্লাহ রাহে কুরবানি করেন, উৎসর্গ করেন। উর্দু এরকম ভাবে কুরবানি করলেন, কুরবানি আল্লাহ নেয় না। দুম্বা কুরবানি করলেন, দুম্বা আল্লাহ তাআলা নেয় না। বাজান গো, এরপরে 100 200 একবার লেখে 600 পর্যন্ত উট আর দুম্বা কুরবানি করেছে, আল্লাহ তাআলা নেয় না। এরপরে বলে পয়গম্বর আপনি আপনার প্রিয় পুত্র, প্রিয় কলিজার টুকরা, প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দেন, উৎসর্গ করে দেন। এখন কি করলেন? বলে যখন এই স্বপ্নের কথা সন্তানকে বুঝাইলো, বাবারে আমাকে আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছে আমি তোমাকে কুরবানি করি, তুমি কি বলো? ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহু, আমি তোমাকে জবাহ করেছি। হানজুর মাযা তারা, এই সন্তান তোমার অভিমত ব্যক্ত করো, তোমার মতামত লিপিবদ্ধ করো, মতামত দাও। এই সন্তান রে তোমার মতামত দাও, আমি যে স্বপ্নটা দেখেছি আমি স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি কিনা, তুমি আমাকে আনসার দাও। এই সন্তান বলতেছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা গো, আল্লাহ তাআলা তোমাকে যে স্বপ্নে দেখিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে যে রুইয়া করেছে, ও বাবা গো এই স্বপ্নটা তুমি বাস্তবায়ন করো। ও বাবা তুমি স্বপ্নটাকে কাজে পরিপূর্ণ করো। ও বাবা তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবা, ধৈর্যশীলদের কাতারভুক্ত পাইবা। ও বাবা গো তোমাকে রব যে স্বপ্নে দেখাইছে বাবা, আর দেরি করো না, অপেক্ষা করো না, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করো বাবা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও বাবা গো আর দেরি নয়, আর দেরি নয়, আর অপেক্ষা করতে হবে না। আমার রব যেরকম স্বপ্নে দেখিয়েছে, তোমার রব যেমন স্বপ্নে দেখিয়েছে, স্বপ্নটা বাবা তুমি বাস্তবায়ন করো, বাস্তবে রূপ নাও। ও বাবা আর দেরি করো না, আমি এরকম ভাবে জবে হওয়ার জন্য, আল্লাহর রাহে উৎসর্গ হওয়ার জন্য এরকম ভাবে আমাকে ধৈর্যশীলদের কাতার ভুক্ত পাইবা, ধৈর্যশীলদের মধ্যে পাইবা। এরপরে কি হলো? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাহ করার জন্য উপযুক্ত করলে। তাফসীর কিতাবের মধ্যে লেখে এরপরে তার হাত পা বাঁধা হলো, হাত পা বাঁধা হলো। 90-91 বছর বয়সে যখন একটা সন্তান হলো, কি আদরের সন্তান, আর কোনো ছেলে মেয়ে হয় না। বাবার যেমন মায়া সন্তানেরও তেমন দয়া। এখন এই সন্তান নসিহত করতেছে, হ্যাঁ বাবা তুমি হইলা বাবা, আমি হইলাম সন্তান গো বাবা। বাবা আর ছেলে যখন কুরবানি করবা, কুরবানি হব গো বাবা। আমি যখন তোমার চেহারার দিকে তাকাবো, তুমি যখন আমার চেহারার দিকে তাকাইবা বাবা, মায়া লাগিয়া যাইতে পারে বাবা, দয়া লাগবে। এই সবাইয়ের মধ্যে আল্লাহ তাআলার রাহে কুরবানি করতে বাধা হয়ে যাবে। ও বাবা তুমি তোমার চোখটাকে
বাঁধিয়া নাও, আমার চোখটাকে তুমি বাঁধিয়া নাও, তাহলে চোখে চোখে আর নজর হবে না। বাবা গো, আমাকে জবাই করতে পারবা। এই কোরবানি আল্লাহ তাআলা নেবে। এই সন্তানের এই আকুতি মিনতি সন্তানের পরামর্শ বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছে। নিজের চোখটাকে সুন্দর করে বাঁধাই করেছে, সন্তানের চোখটাকে বাঁধছে। এরপরে কি করেছে? আল্লাহ তাআলা রাগে কোরবানি করবে। আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাই